রতন ভাই, কি অবস্থা? আর ভাই আমার মাথা ভালো নাই, মাথা খুব গরম ভাই। কি হয়েছে? শান্ত শান্ত। আমাকে 2 দিন কে আর পকেট খরচে টাকা দেওয়া হয়েছে 100 টাকা। 100 টাকা? হ্যাঁ, 50 টাকা তো আমি কালকে পান বিড়ি সিগারেট খাইছি কলেজে যাওয়ার সময়। হ্যাঁ হ্যাঁ কলেজে গিয়ে খরচ আর 50 টাকা তো রাতে আপনাকে দিলাম মাল খাওয়ার জন্য। হ্যাঁ। এখন ভাই আজকে আমি টাকা চাই, টাকা দেয় না আমাকে বাসা থেকে, বলে যে 2 দিন কে পকেট খরচটা দিয়ে দিছে। ভাই আমি টাকা পাবো কই আর মাল খাবো কিভাবে? আরে মাল কোথায় পাবা? তোমার বড় ভাই আমি না? জি ভাই, ওই জন্য তো আপনার কাছে আসলাম। মাথা ঠান্ডা করো আগে, তারপরে আমি তোমাকে বুদ্ধি দিচ্ছি, বুঝছো? কিভাবে বাসা থেকে টাকা নিতে হবে। কিভাবে ভাই? তুমি বাসায় রাগ করবা, গ্লাস ভেঙে ফেলবা, গ্লাস গ্লাস ভাঙলে কি টাকা দিবে? ভাতের প্লেট ফালাই দিবা, ঘরের দরজা বন্ধ করে বসে থাকবা, দেখবা অটোমেটিক খালাম্মা তোমাকে টাকা দিবে। তাই না? আর মালের টেনশন তুমি করিও না, তুমি খালি টাকা নিয়ে আসবা। আমি মাল যেখান থেকে পারি, আমি তোমার ভাই না, যতই কষ্ট হোক আমি তোমাকে মাল ম্যানেজ করে দিব। তুমি খালি টাকার ব্যবস্থা করো। আজকে তো ভাই টাকা হইতেছে না আমার কাছে, কালকে। ওইটা টেনশন তুমি করো না, আজকে তো আমি তোমাকে চালাচ্ছি ভাই। তোমার ভাই আছে না এটা? আমি তোমার বড় ভাই না? জি অবশ্যই। আমি তোমাকে চালাচ্ছি আপনাকে আজকে। লাথি হ্যাঁ, লাগুক। আমি তোমাকে চালাবো আজকে। তোমাকে যেটা বললাম তুমি বাড়িতে যাই এটা করবা, দেখবা অটোমেটিক টাকা দিয়ে দিছে তোমার বাসা থেকে। তুমি কোনো টেনশন করিও না। আর মাল যেদিন থাকবে না সেদিন তোমার এই বড় ভাই তোমাকে দেখবে। আজকে রাতে বাসা ভাই ভাত খাবো না, দেখি টাকা দেয় কিনা। তুমি বাসায় ভাত খাবা না, প্লাস কারোর সঙ্গে কোনো কথা বলবো না। তাহলে টাকা দিয়ে দিবে না? টাকা দেখবা সকালবেলা তোমাকে দিয়ে দিছে। আর কালকে আমরা অন্য কিছু খাবো। কালকে অন্য কিছু বলবো? অন্য কিছু তুমি জানো না, কালকে দেখেই তুমি সারপ্রাইজ হয়ে যাবা যে তোমার বড় ভাই কালকে কি আয়োজন করছে তোমার জন্য। তাই না? হ্যাঁ, এটা কালকেই দেখা যাবে। তাহলে আমি বাসাতে চুপ করে থাকলাম ভাই, কারোর সঙ্গে কোনো কথা বলবো না। তোমার মাথায় পিনি ঘুরে যাবে, তুমি এখন বাসায় চলে যাও। ভাই আরেকটা টান দাও না? একটা টান দিবা? আচ্ছা দাও, একটা টান দিয়া তুমি চলে যাও। চলে যাবো ভাই, আর একটু বসে থাকতাম? না না, চলে যাও, আমিও চলে যাবো। চলে যাবে? চলে যাও। আচ্ছা ভাই, দেখা হবে তাহলে কালকে। ঠিক আছে। কালকে তো নতুন কিছু খাওয়াবেন? হ্যাঁ, কালকে নতুন কিছু খাওয়াবো তোমাকে, যাও। আচ্ছা ভাই, চলে গেলাম। এভাবেই আমাদের মতো বড় ভাইদের কাছে সাদিকুলদের মতো ছোট ভাইরা নষ্ট হয়ে যায়। আমাদের পরিবারের মানুষরা কেউ বুঝতে পারে না। অবশ্যই বাসার মানুষ আপনারা খেয়াল করবেন যেন আপনাদের বাড়ির সন্তানরা বড় ভাইদের পিছনে ছুটে এভাবে নষ্ট না হয়। সঙ্গদোষে লোহা ভাসে। তৃতীয় পর্ব আজকে এটা। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আগামী দিনে নতুন কোনো পর্ব নিয়ে আপনাদের মাঝে আমরা উপস্থিত হব। আসসালামু আলাইকুম।